মধুর স্বাদ হলো মিষ্টি। তাই এক গ্লাস ছোট্ট গ্লাসের এক গ্লাস মধু যদি আপনাকে দিই, আপনি কি বলবেন? এক গ্লাস আপনি পান করে নিলেন, পুনরায় যখন আর এক গ্লাস দেব আপনি বলবেন মামনি এক গ্লাস পান করে যেন কেমন লাগছে। কি হ্যাঁ, মধু কত মিষ্টি। হ্যাঁ, এক গ্লাস পান করে দ্বিতীয় গ্লাস আর পান করা যায় না, সকাল যেতে হবে। কি মায়েরা, শাস্ত্রে বলেছে না, বাল্যতে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাইবার আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধতে ভজে কৃষ্ণ জমের উত্তর আসে। হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে সময় বুঝে যেতে হবে। সময়টা কখন না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন, বাল্যকালে কেউ যদি মন দিয়ে পড়াশোনা করে একদিন সে ভগবত ধামে উন্নীত হবেই হবে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বাল্যকালে কেউ যদি মন দিয়ে পড়াশোনা করে যেমন সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, বাল্যকালে কেউ যদি কৃষ্ণ ভজন শুরু করে সে একদিন ভগবত ধামে উন্নীত হবেই হবে। এই জন্য বাল্যকাল থেকে কৃষ্ণ ভজনটা করতে হবে বাবা। হ্যাঁ, হরি বল। রাধারানী হলেন কৃষ্ণ ভজনের গুরু। রাধা বলুন তো বাবা, এই রাধা শব্দটাকে উল্টে দিলে, অক্ষরটা উল্টে দিলে কি হয়? কি হয় গো? ধারা। অক্ষরটাকে উল্টে দিলে হয় ধারা। ভাগবত বললেন কোন ভক্ত যদি, ভাগবতে লেখা আছে মা, কোন ভক্ত যদি ধা যদি উচ্চারণ তার না হয়, যদি রা পর্যন্ত উচ্চারণ করতে পারে, রা শব্দ উচ্চারণ করলে ভক্তের মুক্তি লাভ হয়, ধা শব্দ উচ্চারণ করলে ভক্তের দমন নাশ হয়। এবার রাধাকে উল্টে দিলে হয় কি? ধারা। যার নিম্ন থেকে ঊর্ধ্বগতিতে ধারা, তেনেই হলেন রাধা। এই রাধা তত্ত্ব জানতে গেলে বাবা গুরুর ঘরে যেতে হবে। হরে কৃষ্ণ মায়েরা,
রাধা তত্ত্ব জানতে গেলে গুরুর ঘরে যেতে হবে। কেন? একটু লক্ষ্য করবেন, যারা প্রকৃত রাধা তত্ত্ব জানে তাদের ধারা কিন্তু নিম্নগামী নয়, তাদের ধারা ঊর্ধ্বগামী। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, অর্জুন, অধর্ম প্রভাবং চৈব দুঃখ যোগং শরীরিণাম ধর্মার্থ প্রভাবং চৈব সুখ সংযোগম ক্ষয়ম। হরিবল হরিবল। কি বললেন? অধর্ম প্রভাবং চৈব। দ্রৌপদী সাড়া দিচ্ছে, কে? আমি কৃষ্ণ। অসময়ে ডাকছ কেন কৃষ্ণ? গোবিন্দ বললে, কৃষ্ণ যখন ডাকবে হরিবল হরিবল হরিবল। তার সময় অসময় না। কারো 5 বছর বয়সে ডাক দেয়, কারো মাতৃ গর্ভে থাকতে থাকতে ডাক দিয়ে দেয়, কারো 50-এ ডাক দেয়, কারো 100-তে ডাক দেয়। কৃষ্ণ যখন ডাক দেবে আর এই জগৎ সংসারে থাকার উপায় নেই। দরজার বাইরে বেরিয়ে এলেন, বললে, শোনো দ্রৌপদী, তুমি দাদুর ঘরে চলো, দাদু ভীষ্মদেবের চরণে প্রণাম করবে, দাদু আয়ুষ্মতী ভব বলে আশীর্বাদ করবে, পঞ্চ পাণ্ডব বেঁচে যাবে। চলো। হাত পা ধরে নিয়ে দাদু ভীষ্মদেবীর দরজার দ্বারে এসে দাঁড়ালে। যাও দ্রৌপদী, দাদুর ঘরে যাও। কৃষ্ণ, তুমি? আমি দরজার বাইরে রইলাম। আহা, এ জগতে প্রতিটা জীবের দরজার বাইরে দাঁড়িয়ে আছে বলে প্রতিটা জীবের দরজার বাইরে আমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কেউ যদি কৃষ্ণকে ডাকার মতো ডাকতে পারে তবেই আমার গোবিন্দ হৃদয় প্রকাশ করে হৃদয় মন্দিরে প্রবেশ করেন। তবে মাগো, আমার ভগবানকে ডাকার মতো ডাকতে হবে, ডাকার মতো হৃদয় আসন কেটে দিয়ে ডাকতে হবে। দ্রৌপদী দাদুর ঘরে চলে যাচ্ছে, দরজার বাইরে দাঁড়িয়ে আছে আমার কৃষ্ণ, চরণে আছে জুতো জোড়া, ঠক ঠক করতে করতে চলে যাচ্ছে দাদুর ঘরে। ভগবান মনে মনে চিন্তা করলেন, জগতে শত শত ভক্ত আছে, এরা ভক্তির চরণ ধুলাই গড়াগড়ি দেয়, এরা ভক্তির চরণ ধুলি অঙ্গে মাখে, আমি তো ভক্তির চরণ ধুলে পাই না, পাপের ভয়ে এরা আমায় কেউ ধুলি দেয় না। তাই আজকে আমি দ্রৌপদীর মতো পরম ভক্তের ধুলি অঙ্গে মেখে দেখবো, এই ধুলিতে কত শান্তি, এই ধুলিতে কত আনন্দ। হরিবল হরিবল। হরিবল হরিবল হরিবল। গোবিন্দের হৃদয়টা কেঁদে উঠলো, একই এ আমার কেমন ভক্ত, এর মধ্যে শত শত ভক্ত রাজ সিংহাসনে বসিয়ে আমায় রাজ ভোগ তুলে দেয়, আর এর জুতো জোড়া পাহারা দিতে বলছি। বেশ, তাহলে এই ভক্তের ধুলি মেখে দেখবো, এই ধুলিতে কত আনন্দ, এই ধুলিতে কত সুখ। এই বলে যখনই দ্রৌপদী চলে যাচ্ছে, গোবিন্দ আমার জুতো জোড়া তুলে দিয়ে মাঝে জড়িয়ে ধরে, আর ওই জুতোর তলায় যে ধুলা ছিল, ওই ধুলাটা গোবিন্দের বক্ষটা কাদা হয়ে গেছে। গোবিন্দ বলছে, ভক্তির ধুলিতে যে এত শান্তি, ভক্তির ধুলিতে যে এত সুখ, এতো আমার জানা ছিল না। এইবার গোবিন্দ কাঁদছেন, এমতো সময় দ্রৌপদী যেতে যেতে হঠাৎ পেছন ফিরে তাকিয়ে দিচ্ছে কৃষ্ণ, জুতো জোড়া জড়িয়ে ধরে কাঁদছে। ছুটে এসে বলছে, একই কৃষ্ণ, তুমি আমার জুতো জোড়া জড়িয়ে ধরে কাঁদছো? দ্রৌপদী, এ জগতে পাপের ভয়ে কেউ তাদের চরণে ধুলাময় দেয় না।
ভক্ত ছাড়া ভক্তি মিলে না। ওই জানা আছে এই ভক্তি ধন যদি চাও পেতে চলিয়া রায়ের বলে আজকের তুলসী ওই সুন্দর করে মালা গেঁথেছে রাধারানী, ওই কাঁথা মালা নিয়ে আর পুরোপুরি বিস্তৃত কাম্বল নিয়ে চলে যাচ্ছে মহানন্দে। হ্যাঁ, আর কি বলছে? রাধা রানী কি জয়, মহারানী কি জয়, জয় 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 রাধা রানী কি জয়, হরি বল। তুলসীর মালা গেঁথে নিয়ে আসরি, ওর পরিবেশগত কাম করে নিয়ে এসো, নিয়ে এসো। রাধা রানী